চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে চিন্ময় অনুসারীদের তাণ্ডব ও আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় ২৭ জনকে আটক করেছে যৌথ বাহিনী। রাতভর নগরীর কোতোয়ালি, পাথরঘাটা, বান্ডেল কলোনি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার রইসউদ্দিন। যৌথ বাহিনীর অভিযানে আটককৃতদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। কার ভূমিকা কি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপরই রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম আদালত ভবন ও এর আশপাশের এলাকা। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে বহনকারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করে তার অনুসারীরা। ভাঙচুর করা হয় মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বেশ কিছু গাড়ি এবং বিভিন্ন স্থাপনা। কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ইসলাম আলিফ নামে একজন শিক্ষানবিশ আইনজীবীকে। আহত হন অন্তত ২০ জন। সকালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আলিফের প্রথম নামাজে জানাজা হয়েছে। পরে জমিয়াতুল ফালাহ মসজিদে হয় দ্বিতীয় জানাজা। জানাজায় অংশ নেন উপদেষ্টা অ্যাডভোকেট হাসান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে। এদিকে আইনজীবী আলিফ নিহতের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে আজ সকাল থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা।